আজ পারবেলিয়া রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। আশ্রমের কর্ণধার স্বামী শিবতত্ত্বানন্দজি মহারাজ কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এতে বিদ্যাপীঠের কচিকাচারা ও শিক্ষক শিক্ষিকারা নাচ গান ও কবিতায় অংশ নেয়। অনুষ্ঠানে পাক জঙ্গির আক্রমণে নিহত ভারতীয়দের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমীর গড়াই, শান্তিপ্রিয় গুরু উত্তম মাঝি, শান্ত চ্যাটার্জি ও অবিনাশ মাহাতো। शांति हरि ओम तत्सत। आज 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন 165তম। এই উপলক্ষে প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং নম্রতা জানিয়ে আজকে দু চার কথা রবীন্দ্রনাথ সম্পর্কে বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ছিলেন অদ্বৈতবাদী। তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, সেইখানে স্বামী বিবেকানন্দ যাতায়াত করতেন। ব্রাহ্ম সমাজ কিন্তু এই সাকার মূর্তিকে বিশ্বাস করে। আমরা যেটা সাকার মূর্তি বিশ্বাস করি তারা কিন্তু করে না। তারা সৌহম আমি সে, অং ব্রহ্মাস্মি আমি সে, এইসব বিশ্বাস করে, ফুল টুল ইত্যাদি ধূপ বিশ্বাস করে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে অদ্বৈত সেন্টার আছে, অনেকগুলো সেন্টার আছে যেখানে ঠাকুরকে ধূপ দেখানো হয় না, পুষ্প তো দূরের কথা। এরা হচ্ছে অদ্বৈতবাদী সেন্টার। রামকৃষ্ণ মিশন সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা যেটা কোথাও নেই সারা বিশ্বে। তারা সাকার নিরাকারের ঊর্ধ্বে, অবাঙ্গ মনুষ্যগোচর বাক্য মনে অতীত। তার জন্যে আজকের এই দিনটি অদ্বৈতের দিন, নিজেকে প্রতিষ্ঠা অনুপম কাব্যের সৃজন ধারায় মেতে ওঠে বাংলার প্রাণ। বাংলার ঘন নীল সবুজ ছায়ায় মায়াময় মাটি মাখা পথ, আশ্চর্য প্রতিমা ঘিরে জয়ের কেতন ছুটে গেছে মণিময় কাঞ্চন রথ। ভুবন ডাঙার মাঠে স্বপ্নের ভুবন, বিশ্বে যাকে বিস্ময় কত না। সন্ত্রাসের প্রতিবাদে জ্বলন্ত বিবেক, মুখরিত ইতিহাস স্বদেশ চেতনা। সাহিত্য, কবিতা, ছড়া, গান সব দিকেই তিনি ছিলেন সমুদ্র। তিনি ছিলেন বিশ্বের কবি। আপনারা সকলেই জানেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী ছিল কুশারী। কুশারী ব্রাহ্মণ ছিলেন এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজ গানে, কবিতায়, নৃত্যে আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো। আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করব। আজ আমরা আমাদের এই বিদ্যাপীঠের শুভ জন্মলগ্নে কচিকাচাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের এই জন্মদিনটি পালন করব। বিশেষ কিছু আমরা বক্তব্য রাখবো না। আমাদের অনেক বক্তা আছেন, সমিতা আছেন, অবিনাশ বাবু আছেন, শান্তদা বক্তব্য রেখেছেন, আমাদের সন্দেহ মহারাজ বক্তব্য রেখেছেন। মূল্যবান বক্তব্য আমাদের বিদ্যাপীঠের শিক্ষিকারা আছেন, শিক্ষকরা আছেন, সকলেই কথা বলবেন।
হে বাংলার মহান সন্তান, বিশ্ববরেণ্য কবি, কবিগুরু কবীন্দ্র রবীন্দ্র জনমিয়া বাংলার পুণ্যতীর্থ ভূমে, বানানে দেশের মান বিশ্বের অঙ্গনে। তুমি এই তো সেকালে কাকে বলে দেশপ্রেম ত্যাগ করে ব্রিটিশের নাইট উপাধি, জালিয়ানওয়ালাবাগের হেরি অত্যাচার। হে মানব দরদী শিশু প্রেমী, শিশুদের করিতে মানুষ প্রচার করিলে তব নবশিক্ষা নীতি, বোলপুরে করিলে প্রতিষ্ঠা বিশ্বভারতী শান্তি নিকেতন। আমি উনাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।